আমাদের ইন্টেলের প্রসেসর i5 দিয়ে শুরু করো, কিরকম কি এখন প্রাইস চলছে একটুখানি বলুন। রাইজেনের আমার কাছে প্রচুর মডেল আছে, রাইজেন 7 আছে, রাইজেন 5 9600X আছে, এছাড়া তোমার আমার কাছে 9900X3D আছে। AMD ক্ষেত্রেও আপনি দেখতে পারেন এখানে রাইজেন 3, রাইজেন 5, রাইজেন 9 সব ধরনের প্রসেসর রয়েছে। 12400F 8200 প্লাস ট্যাক্স। গিয়ে প্রসেসরের একটু দাম জানতে চাইবো, ইন্টেলের এখন i5, i7 বা i9 এ কি কিরকম কি প্রাইস রয়েছে, AMD সেরকম হট যেগুলো খুব চলে সেই সব কম্পোনেন্টসের কিরকম কি দাম রয়েছে সেগুলো একটুখানি জানতে চাইবো। বড় ভাই সবাই ভালো তো? সামনে এশিয়া কাপ গাইজ, আমরা আবার জিতবো। এই ভিডিওটায় চাঁদনি মার্কেটে মোটামুটি রিনাউন্ড সবগুলোর প্রসেসরের কি প্রাইস রয়েছে সেটা আমি এই ভিডিওতে তুলে ধরেছি। দেখো, একটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে কম্পিউটার কম্পোনেন্টস এভরিডে দাম চেঞ্জ হয়। তো আমি ডেসক্রিপশানে প্রত্যেকটা দোকানের নাম এবং ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে রাখবো, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো ফর আপডেটেড প্রাইসের জন্য। ডিরেক্টলি আমরা ভিডিওতে চলে যাই, তার আগে তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে ভালো লাগে, নিজেকে মোটিভেটেড ফিল করতে পারি এরকম আরও ভিডিও বানানোর জন্য। তো চলো আমরা এবার ডিরেক্টলি ভিডিওতে চলে যাই। চলো ডিরেক্টলি এবার আমরা কম্পোনেন্টসে চলে যাবো। জানো আমি প্রথমে প্রসেসর দিয়ে শুরু করি, তো চলো সেটাই শুরু করি, দামগুলো জেনে নেওয়া যাক। আমাদের ইন্টেলের প্রসেসর i5 দিয়ে শুরু করো, কিরকম কি এখন প্রাইস চলছে একটুখানি বলুন। ইন্টেলের এখন চলছে যে জেনারেশনগুলো 12 জেনারেশন, 13 জেনারেশন, 14 জেনারেশন, 15 জেনারেশন আলট্রা। তো যদি নমিনাল বলেন তাহলে 12 জেনারেশন স্টার্ট। 12 জেনারেশন যদি 12400F 8200 প্লাস ট্যাক্স। এবার ওটাই যদি উইথ গ্রাফিক্স নেন 12400, ওটা 10800 প্লাস ট্যাক্স, এরকম দাম। এবার যদি মনে করেন 13 জেনের দাম আছে 11800 প্লাস ট্যাক্স এফ সিরিজ। 14 জেনের দাম আরেকটু বেশি হবে। i7 এর কিরকম প্রাইস রয়েছে? i7 এর ধরুন i7 এরও 12 জেন আছে, 13 জেন আছে, 14 জেন আছে। যদি 12 জেন নেন মোটামুটি 16800 টাকা। আচ্ছা, 12 জেন এফ দিয়ে। এবার যখনই আপনি ওটাকে কে দিয়ে নিতে যাবেন 12 জেন বা 13 জেনকে 26500 টাকা পড়বে। এবার একটু আলট্রার কি রকম দাম চলছে একটু বলুন। আলট্রা যদি আপনি বলেন, আলট্রার যদি i7 হয় 265K আপনার মোটামুটি দাম পড়ে যাবে 25500 টাকা প্লাস ট্যাক্স। আচ্ছা, আপনি আলট্রা পেয়ে যাবেন। এবার এর 265K আর KF দুটো মডেল আছে। একটা KFটা হচ্ছে উইদাউট গ্রাফিক্স, ওটা নিলে আপনাকে গ্রাফিক্স নিতে হবে, ওটার দাম একটু কম হবে, ওটা আপনার পড়বে 24200 টাকা প্লাস ট্যাক্স। এবার ওর ওপরে যদি যান তাহলে রাইজেন আলট্রা 9 285K আপনার দাম পড়বে 45700 টাকা প্লাস ট্যাক্স। দাদা অনেকগুলো ইন্টেলের প্রসেসরের কথা বললো, এবার আমরা চট করে একটুখানি জেনে নেবো, সেটা হচ্ছে কি রাইজেনের কি এখন প্রসেসর ভালো চলছে, তার কি প্রাইস চলছে। দাদা একটুখানি R7 এর কিছু মডেল আর তার প্রাইস বলে দাও। এখন R7 এর যদি 5th জেনারেশন যান 5700X আছে। 5700X আপনার দাম পড়ে যাবে 11800 প্লাস টাকা। ওর পরে 5800X আছে। 5800X আপনার দাম পড়ে যাবে 13500 প্লাস টাকা। এবার যদি আপনি ওটাই 7 জেনারেশনে চলে যান তাহলে 7 জেনারেশনে আপনার 7700 যে মডেলটা আছে 23700 প্লাস ট্যাক্স। ওপরে যদি যান 7700X যেটা ওভারক্লক মডেল আছে, ওটা আপনার দাম পড়ে যাবে 24200 প্লাস ট্যাক্স। এবার একটু R9 সিরিজের প্রসেসরগুলোর দাম জেনে নেবো দাদার কাছ থেকে। যদি আপনি 5th জেনারেশন বলেন তাহলে আপনি পেয়ে যাবেন 5950X আপনাকে আমি দাম বলে দিচ্ছি 27100 টাকা প্লাস ট্যাক্স। 5950X আপনি পেয়ে যাবেন। এবার তার ওপরে যদি 9 জেনারেশনে যান, 9 জেনারেশনে ধরুন এই মডেলটা আছে 99, আপনি দেখে নিন 9900XCD, এটা খুব ফেমাস মডেল। 9900XCD আপনার দাম পড়ে যাবে 48000 টাকা প্লাস ট্যাক্স। ওর ওপরে যদি আপনি যান 9950XCD, এটা XCD হচ্ছে স্পেশাল এডিশন, এটার ফেমাস মডেল আছে। এইটা যদি আপনি নেন 9950XCD আপনার এটার দাম পড়ে যাবে 48500 টাকা প্লাস ট্যাক্স। আর ওর নিচে যেটা আছে যদি ওর থেকে একটু কমে যান তাহলে এটা পেয়ে যাবেন 7950X। মডেল প্রচুর, সব মডেল আমার কাছে রেডি পেয়ে যাবেন আপনি। 7950X যেটা আছে এটা 39500 প্লাস ট্যাক্স। ঠিক সাবস্ক্রাইব করনি, স্কিপ করে দিয়েছো। আগের দুটো ভিডিওতে সাবস্ক্রাইব করতে বলিনি বলে মাঝখানে এসে সাবস্ক্রাইব করনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। তারপর হচ্ছে গিয়ে প্রসেসরের ক্ষেত্রে যে ইন্টেলের i5 i7 এর কিরকম দাম চলছে, AMD প্রসেসরের কিরকম কি দাম চলছে, আমাদের ভিউয়ারদের একটা আইডিয়া দিয়ে দাও। ওকে,
তো ইন্টেল i5 12 জেনারেশন যেটা আছে সেটা এখন স্টার্টিং প্রাইস হচ্ছে 7700 প্লাস জিএসটি। তার সঙ্গে আপনি তুমি 14 জেনারেশন নাও, 14 জেনারেশন স্টার্টিং প্রাইস হচ্ছে 10,200 টাকা প্লাস জিএসটি। আচ্ছা আচ্ছা। আর যদি i7 এ যদি যেতে চাও, i7 12 জেনারেশন স্টার্টিং প্রাইস হচ্ছে তোমার ওই 15,500 টাকা প্লাস ট্যাক্স। 14 জেনারেশনে গেলে তোমার পড়ে যাবে 14 জেনারেশন 22,700 টাকা প্লাস ট্যাক্স। i7 i9 এর কিরকম কি প্রাইস রয়েছে? i9 তুমি 14 জেনারেশন পাবে আর আলট্রা কোর পাবে, যেরকম তোমায় দেখিয়ে দিচ্ছি। i7 14 জেনারেশন আছে, i9ও আমার কাছে আছে, এটা হচ্ছে আলট্রা কোর সিরিজ 2 আর 14 জেনারেশন আমার কাছে আছে 4900KS। আচ্ছা, কোনটা কি দাম? এটার প্রাইস পড়ে যাবে তোমার, এটার প্রাইস আসছে 34,500 টাকা, এটা চলে আসবে 44,000 প্লাস ট্যাক্স। আচ্ছা, দুটোর জিএসটি আলাদা করে তোমাকে পে করতে হবে। আচ্ছা, এবার একটু AMD রাইজেন সিরিজের কিছু বলে দাও। রাইজেনের আমার কাছে প্রচুর মডেল আছে, রাইজেন 7 আছে, রাইজেন 5 9600X আছে, এছাড়া তোমার আমার কাছে 9900X3D আছে, এছাড়া একটা মডেল আছে 7600X। আচ্ছা আচ্ছা, এটার দাম চলে আসবে তোমার 7600X এর 14,600 টাকা প্লাস ট্যাক্স। এটা চলে আসছে 5700 এর দাম চলে আসছে তোমার 9,400 টাকা প্লাস ট্যাক্স। এছাড়া আরও দুটো মডেল আছে আমার কাছে 9900X3D যেটা হচ্ছে রাইজেন 9, আর একটা মডেল হচ্ছে 9600X, এটা হচ্ছে 18,400 টাকা প্লাস ট্যাক্স। এটা আমার কাছে স্পেশাল প্রাইস আছে, সেটা আমি এখন ভিডিওতে বলবো না, যখন কাস্টমার ভিজিট করবে তখন আমি স্পেশাল প্রাইসটা বলবো। ঠিক আছে। একটা ইন্টেলের 265K আছে, এটা তোমার 24,900 টাকা প্লাস ট্যাক্স আছে। আচ্ছা আচ্ছা। আর এমনি ধরো AMD স্টার্টিং লেভেল যেগুলো 3200G 3200G প্রাইস তোমার রাইজেন 3 3200G চলে আসবে 4,600 টাকা প্লাস ট্যাক্স, 3400G চলে আসবে 5,400 টাকা প্লাস ট্যাক্স। আর 5 এর সিরিজের কিরকম কি দাম রয়েছে? রাইজেন 5 এ 5600T আছে, 5600X আছে, 5600GT আছে, প্রচুর মডেল আমার কাছে অ্যাভেলেবেল আছে। এগুলোর মোটামুটি একটা রেঞ্জ বলে দাও প্রাইসের। 7,900 টাকা থেকে স্টার্টিং হয়ে 8,900 টাকা অবধি শেষ আছে। প্রসেসরের ক্ষেত্রে দুটো প্রসেসর হয়, আপনারা সবাই জানেন, ইন্টেল অ্যান্ড AMD। ইন্টেলে 10 জেনারেশন, 12 জেনারেশন, 14 জেনারেশন সবই জেনারেশন আমাদের কাছে রয়েছে। ইন AMD রাইজেন 3, রাইজেন 5, রাইজেন 7, রাইজেন 9 সব রকমের প্রসেসর আমাদের কাছে রয়েছে। ঠিক আছে, এবার একটুখানি যেগুলো সব থেকে পপুলার যে প্রোডাক্টসগুলো আছে সেগুলোর একটু দাম জেনে নেওয়া যাক। যেরকম i3 তে চালু করি, যেটা 10 জেনারেশন প্রসেসর 10105, এটা 7,300 টাকা হয়। i5 12400F এটাও খুব পপুলার প্রসেসর, যেটা মোরলেস 12,000 টাকা কাছাকাছি হয়। i5 এ 14400F যেটা উইদাউট গ্রাফিক কার্ড দিয়ে আসে, এটা কাছাকাছি মোটামুটি আমরা 12,300-400 টাকাতে বিক্রি করি। দেন i5 এ 14 জেনারেশন প্রসেসর যেগুলো হয়, যেটাতে গ্রাফিক্স অনবোর্ড দিয়ে আসে, এটা 14,700 টাকা কাছাকাছি বিক্রি করি। আমাদের কাছে 14600K আছে, উইচ ইজ এ ভেরি হট কেক প্রসেসর অ্যাজ অন ডেট, যেটা 17,700 টাকা আছে। 14900K আছে, যেটা অ্যাপ্রক্সিমেট 42-4500 এর কাছাকাছি আছে। আপনি এখানে দেখতে পারেন অলমোস্ট এভরি প্রসেসর উই আর হ্যাভিং, 12700F, 12400, 14100, 14700, আলট্রা কোর প্রসেসরও আমাদের কাছে রয়েছে। দেন 14900KS প্রসেসর আছে, এটাও অ্যাগেন 42-43,000 এর কাছাকাছি i9 এ প্রসেসর আছে। ঠিক আছে, সো আপনি মোরলে সব মডেল পেয়ে যাবেন, আলট্রা কোর প্রসেসরও আপনি এখানে পেয়ে যাবেন। AMD ক্ষেত্রেও আপনি দেখতে পারেন এখানে রাইজেন 3, রাইজেন 5, রাইজেন 9 সব ধরনের প্রসেসর রয়েছে। যেরকম 5600X, এটা একটা রাইজেন 5 এর প্রসেসর, যেটা মোটামুটি 10,500 টাকা প্রাইস। রাইজেন 5 এ যদি 5,500 দেখি, যেটা মোটামুটি আপনি ধরে নিন অ্যাপ্রক্সিমেট 6,800-6,900 টাকা মতন প্রাইস আছে। দেন 56GT, যেটা খুবই পপুলার প্রসেসর ইন AMD, এটা 11,300 টাকা কাছাকাছি আছে। 3200G আছে, যেটা 3200G মোটামুটি 5,300 টাকা আছে। সো উই হ্যাভ আদার প্রসেসর অলসো উইচ আর অন দ্য ব্যাক সাইড। রাইজেন 9 আছে, যেরকম রাইজেন 7 এ 7600X বলে একটা প্রসেসর আছে, যেটা মোটামুটি আপনি ধরে নিন 17,200-300 টাকাতে পাওয়া যাবে। রাইজেন 9 এ 9900X পেয়ে যাবেন আপনি, যেটা মোটামুটি 40,000 কাছাকাছি প্রাইস। সো লট অফ ভ্যারাইটিস উই হ্যাভ ইন প্রসেসর রেঞ্জ। দিতে যদি আপনি দেখেন রাইজেন 3তে 3200G, 3400G যে কোটা সব থেকে বেশি রানিং প্রসেসর সে দুটো আছে। দেন রাইজেন 5 ক্ষেত্রেতে রাইজেন 5 3400G চলে এসছে থার্ড জেনারেশনে। দেন রাইজেন 5 5600GT, 5700X, দেন 7600X 7 জেনারেশন। দেন again 9 জেনারেশনে 9600X, 9700X, 9800X, 3D, 9900X সব রকমের প্রসেসর আমাদের কাছে AMD রয়েছে, which start from 4,500 to 50-60,000 অবধি, যে 9950X, 3D অবধি সবকটা রয়েছে সব প্রসেসর। Similarly in Intel also it starts from again i3 10th generation,
i3 10 generation, then again i3 12 generation, i3 14 generation, i5 এ 12 generation, i5 14 generation যেটা সব থেকে হট কেক মডেল, দেন i5 এ 14600K, i7 14700K, আলট্রা কোর প্রসেসর 285K 265K, সব রকমের প্রসেসর আমাদের কাছে রয়েছে। গিয়ে প্রসেসরের একটু দাম জানতে চাইবো, ইন্টেলের এখন i5 i7 বা i9 এর কি কিরকম কি প্রাইস রয়েছে, AMD সেরকম হট যেগুলো খুব চলে সেই সব কম্পোনেন্টসের কিরকম কি দাম রয়েছে সেগুলো একটুখানি জানতে চাইবো। দেখুন, ইন্টেলের মধ্যে যদি আপনি দেখেন এখন সব থেকে বেটার প্রসেসরের মধ্যে হচ্ছে 14600K, সেটা আপনার মোটামুটি প্রাইস একটা আইডিয়া দিচ্ছি 17700 টাকা প্লাস ট্যাক্সে হয়। তারপরে 14900K একটা প্রসেসর আছে i9 সিরিজে, ওটা অনেক ভালো, ওটা 38,000-এর কাছাকাছি দাম ওটা। আর যদি AMDতে দেখেন তো AMDতে সবচেয়ে ভালো প্রসেসর চলতে গিয়ে 7600X আছে, তারপর 9700X আছে প্রসেসর অনেকগুলো মডেল আমাদের কাছে সবই আছে, কিন্তু এগুলো একটু হটকেক সব থেকে বেশি বিক্রি হয়। যেরকম 7600X এই প্রসেসরের দাম মোটামুটি 15,000 টাকা। তারপরে আপনার 9700X আছে, ওটা আপনি দেখতে পারেন, আপনার ভিউয়ার্সকে বলতে পারেন, ওটা 25,500 টাকা রেঞ্জের প্রসেসর আছে। i5 এর কিরকম প্রাইস রয়েছে? i5 এমনি যদি আপনি 12 জেনারেশন 14 জেনারেশন যদি নেন, 12 জেনারেশন আপনার 10,000 টাকা রেঞ্জে আছে, 14 জেনারেশন 12,500-13,000 টাকা রেঞ্জে আছে, অনেকগুলো আর মডেল AMD এন্ট্রি লেভেলের কিরকম প্রাইস রয়েছে? এন্ট্রি লেভেল বলতে গিয়ে আপনার Ryzen 3 আছে, Ryzen 3 3200 3400, এগুলো আপনার 4,500-5,000 টাকা রেঞ্জের প্রসেসর, যেরকম 3400G 5,000 টাকা প্রসেসর আছে। আপনাদের এখানে প্রসেসর অনেকই দেখতে পাচ্ছি, কি কি প্রসেসর অ্যাভেলেবেল রয়েছে আর তার কি কি দাম রয়েছে? এটা i5 12 জেনারেশন আছে। আচ্ছা, এটা আপনার উইথ গ্রাফিক্সের সঙ্গে 10,500 টাকা দাম আছে। আর এটা আপনার i3 14 আছে, এটার দাম আছে আপনার 8,200 টাকা। আচ্ছা, আর আপনার এটা i3 12 জেনারেশন আছে, 7,900 টাকা দাম আছে। আচ্ছা, প্রচুর AMDও দেখছি, AMD এর কি কি অ্যাভেলেবেল রয়েছে? AMD 3200G 4300G। আচ্ছা, এইগুলোর প্রাইস কিরকম হচ্ছে? 3200G কিরকম প্রাইস রয়েছে? 3200G আপনার 5,300 প্লাস ট্যাক্স দাম আছে। আচ্ছা, 5600T আছে। আচ্ছা, এর দাম আছে 8,200 প্লাস ট্যাক্স। আচ্ছা, আর 5 এর কি কি আছে অ্যাভেলেবেল? আর Ryzen 5 এর মধ্যে 5500 আছে, ওটার কিরকম প্রাইস আছে? এটার দাম আছে আপনার 5,900 প্লাস ট্যাক্স। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, ইনফরমেটিভ বানানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দিও এবং লাইক করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।